ল অফ ইন্ডিসেসের বা সূচকের নিয়মের 3 নম্বর দাগের অঙ্ক, যেখানে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। ছোট থেকে বড়, কোনটা ছোট কোনটা বড় সাজাতে হবে। প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে যে 5 টু দ্য পাওয়ার হাফ, 10 টু দ্য পাওয়ার 1/4 আর কত 6 টু দ্য পাওয়ার 1/3। যখনই এরকম অঙ্ক দেবে তখন আমরা কি করার চেষ্টা করব, ইন্ডেক্স সমান করার চেষ্টা করব বা বেস সমান করার চেষ্টা করব। তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডেক্স সমান করা বা সূচকটাকে সমান করা সহজ হয়। তো সূচকগুলোকে কি করা হোক, আলাদা করে লিখে নেওয়া হোক। কি কি আছে, হাফ, 1/4, 1/3। লসাগু করা যাক নিচেরগুলোকে। 2, 4 আর 3 লসাগু 12 করে নিও। তাহলে 6 দুগুণ 12, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3 দিয়ে ভাগ করলে 4। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, দেখো 6-এর সঙ্গে 12 নেব প্রথমটার জন্যে, তার মানে 5-এর পাওয়ারে 6/12 লিখব। 10-এর পাওয়ারে কি লিখব, 3/12। 6-এর পাওয়ারে লিখব 4/12, লিখতেই পারি। 3 4 12 কেটে যাচ্ছে। দেখো সবগুলো সেম সমান জিনিস লিখে ফেলেছি। এবারে এরকম করতে পারি না, 5-এর পাওয়ারে 6, তার পাওয়ারে 1/12। কেন এরকম করতে পারি, 6/12 এই ব্যাপারটাকে লিখতে পারি 6 গুণ 1/12। আর যেই 5-এর পাওয়ারে 6/12 আছে, তার মানে 5-এর পাওয়ারে 6 গুণ 1/12 আছে, মানে 5-এর পাওয়ারে 6 আর পাওয়ারে 1/12 লিখতে পারতাম। উল্টোভাবেও লিখতে পারতাম, 5-এর পাওয়ারে 12 1/12 হোল পাওয়ারে 6 লিখতে পারতাম। কেন, এক্সের পাওয়ারে m হোল টু দ্য পাওয়ার n যখন থাকবে সূচকগুলো গুণ হয়ে যায়, তাহলে এটা লিখতে পারি। 2 নম্বরে 10-এর পাওয়ারে সেম ভাবে কিউব হোল পাওয়ারে 1/12, 6-এর পাওয়ারে 4 পাওয়ারে 1/12। ভালো করে খেয়াল করে দেখো এবারে কি কাণ্ডটা হয়েছে, সূচকগুলো সব 1/12 1/12 1/12 হয়ে গেছে। সূচক যখন সেম তাহলে আমি কম্পেয়ার করতে পারবো। আমি মানুষের সঙ্গে গাধার কি কম্পেয়ার করা যায়, কম্পেয়ার করা যায় না। একই কোয়ান্টিটি না হলে কম্পেয়ার করা যায় না। যেমন 1 কেজির সঙ্গে 10,000 মিটার, কি কম্পেয়ার করবে, কোনটা বড়, 1 কেজি বড় না 10,000 মিটার বড়, কিছুই করতে পারবো না, কারণ ইউনিটগুলো আলাদা। এখানে তেমনি সূচকের ক্ষেত্রে সূচকগুলো এক করা বা বেসগুলো যদি এক করতে পারি, সেক্ষেত্রে আমার সমাধান করতে সুবিধা হবে। ব্যাস, তাহলে আমি সূচকগুলো একই রকম করতে পেরেছি। এবারে যদি আমি ভিতরের যেগুলো আছে সেই নাম্বারগুলোকে আমি যদি কম্পেয়ার করি তাহলেই হয়ে যাবে। তার মানে 5 টু দ্য পাওয়ার 6 এটার কম্পেয়ার করতে হবে, 10 টু দ্য পাওয়ার 3 আর কত 6 টু দ্য পাওয়ার 4। কী করে কম্পেয়ার করব, 5 টু দ্য পাওয়ার 6 আগে করে ফেলা যাক। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, দুটো 4টে আর দুটো 6টা।
5 5 25 গুণ 25 গুণ 25 কত হচ্ছে 625 গুণ 25। ওকে, এটা তো 1000, 10-এর কিউব মানে 1000, তার পাওয়ারে 1/12, পাওয়ার লিখলাম না, আচ্ছা লিখে ফেলি 1/12। 6-এর পাওয়ারে 4 আছে মানে 36 গুণ 36, এটা 1296, তাহলে 1296, তার পাওয়ারে 1/12। আর একটাকে না 5 টু দ্য পাওয়ার, এটা হচ্ছে 625 ইন্টু 25, 625 দুবার গুণ করলেই কত হচ্ছে 1250 হয়ে যাচ্ছে, তো 25 বার গুণ আছে, তো অবভিয়াসলি প্রথমটা তো বড় হচ্ছে, তাহলে প্রথম 1 নম্বর বড়। আচ্ছা সব থেকে ছোট থেকে শুরু করি, 1 নম্বর ছোট, 2 নম্বর ছোট, 3 নম্বর, মানে সব থেকে বড় 3 নম্বরটা। বাস, তাহলে সেই অনুযায়ী করেসপন্ডিং সাজিয়ে নেওয়া হবে। সব থেকে ছোটকে অ্যান্সার যদি লেখা হয়, সব থেকে ছোটকে 10 টু দ্য পাওয়ার 1/4, তার থেকে বড়কে 1/6 টু দ্য পাওয়ার 1/3, আর 5 টু দ্য পাওয়ার 1/2 সব থেকে বড়। তাহলে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। পরেরটাও সোজা অঙ্ক, করে নিতে পারবে না করে দেবো? আচ্ছা করেই দিই। কি কি দেওয়া আছে? 1/3-এর কিউব, ও সরি ভুল লিখেছি, 3 টু দ্য পাওয়ার 1/3, একই অঙ্ক 8 টু দ্য পাওয়ার 1/4। এখানেও লসাগু কত আসছে 12, তাহলে 3-এর পাওয়ারে 4-এর 12 লিখবো, 2-এর পাওয়ারে 6-এর 12 লিখবো, 8-এর পাওয়ারে 3-এর 12 লিখবো। দেখো কেটে কি হচ্ছে, 3 4 12, 1 4 হচ্ছে, 6 2 12, 1 2 হচ্ছে, 3 4 12, 1 3 হচ্ছে। ওকে, একই রকম অঙ্ক বলে তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে 3 টু দ্য পাওয়ার 4, পাওয়ারে 1 12, 2 টু দ্য পাওয়ার 6, পাওয়ারে 1 12, 8-এর কিউব, পাওয়ারে 1 12। ওকে, 3 টু দ্য পাওয়ার 4, 3 3 9, 9 9 81, পাওয়ারে 1 12, 2-এর পাওয়ারে 6, 2-এর পাওয়ারে 5 32, 2 64, 2 ওকে 64, 8 8 64, 8-এর কিউব, 8 8 64 ইন্টু 8 512। ব্যাস, তাহলে বেরিয়ে গেছে মিডিলটা সব থেকে ছোট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তাদের করেসপন্ডিং কে আছে, মিডিলটা সব থেকে ছোট 1 নম্বর, তাহলে অ্যান্সার হচ্ছে 2-এর পাওয়ারে হাফ, তার থেকে বড় 3-এর পাওয়ারে 1 3, তার থেকে বড় 8-এর পাওয়ারে 1 4। ওকে, লাস্ট 3-এর দাগের 3, 2-এর পাওয়ারে 60, 3-এর পাওয়ারে 48, 4-এর পাওয়ারে কত 34, 5-এর পাওয়ারে কত 24। আচ্ছা, ইন্ডেক্সগুলোকে একসঙ্গে নিলাম লসাগু বের করার জন্যে। 4 দিয়ে দেবো একেবারে, 4 15 60, 4 12 48, 4 9 4 6, 3 দিয়ে গেলে 5, 4 3 2, 2 গেলে 5 2 3 1, আর লিখলাম না। তাহলে লসাগু কত হচ্ছে, 5 2 10, 3 10 30, 30 2 60, গুণ 3 4 12, 720।
ওকে, তাহলে আমি পাওয়ারে কি করব, লসাগু যেহেতু এরকম, আগেরগুলো দেখো পাওয়ারে ভগ্নাংশ ছিল, এখানে তো ভগ্নাংশ নেই, হোল নাম্বার দেওয়া আছে। তাহলে সবগুলোকে কি করব, 720 করে দেব পাওয়ারে। তাহলে 720 করতে গেলে কি করতে হতে পারে? আচ্ছা, 3-এর 3, এখানে কি দেওয়া আছে, 2 টু দ্য পাওয়ার 60, 3 টু দ্য পাওয়ার 48, আর কি 4 টু দ্য পাওয়ার 36, 5 টু দ্য পাওয়ার 24। আগের অঙ্কগুলোতে পাওয়ারে কি ছিল বা ইন্ডেক্সে কি ছিল, ভগ্নাংশ ছিল, এখানে হোল নাম্বার দেওয়া আছে, তাই এখানে লসাগু না করে গসাগু বের করব। কি কি আছে, 60, 48, 36, 24, 12 হচ্ছে গসাগু, দেখেই বোঝা যাচ্ছে, তো 2 দিয়ে গেলে 30, 24, 18 দোকানো 36, 12 দোকানো 24, আবার 2 দিয়ে যাবে কমন, 15, 12, 9, 6, 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 3 4 12, 3 3 9, 2। বাকি এই নাম্বারগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কিছু কমন নেই, ওকে, দুটোর মধ্যে আছে, 4 আর 2 এর মধ্যে আছে, বাট বাকিগুলোর মধ্যে তো 2 নেই। তাহলে 2 দোকানো 4, 3 4 12 গসাগু। ওকে, তাহলে পাওয়ারটাকে কি করব, 12 গুণিতক হিসেবে লিখব। 12 গুণিতক হিসেবে যদি লিখি, 2 এর পাওয়ারে 12, 5 12 60, 12 ইন্টু 5 লিখলাম। 3 এর পাওয়ারে 48, 12 ইন্টু 4, 4 এর পাওয়ারে 36, 12 ইন্টু 3, 5 এর পাওয়ারে 24, 12 ইন্টু 2। আচ্ছা, আর কিছুই নেই। কি আছে না, এক্স টু দ্য পাওয়ার এম, আবার মনে করিয়ে দিই, হোল টু দ্য পাওয়ার এন মানে এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু এন। তাহলে উল্টোটাও সত্যি, এক্স টু দ্য পাওয়ার এম এন থাকলে দুটো গুণ আছে, তাহলে দুটোকে সেপারেট হিসেবে হোল পাওয়ারে লেখা যেতে পারে। তার মানে 2 এর পাওয়ারে 5, তার পাওয়ারে 12 হিসেবে লিখতে পারি। 3 এর পাওয়ারে 4, তার পাওয়ারে 12 হিসেবে লিখতে পারি। 4 এর পাওয়ারে 3, হোল পাওয়ারে 12 হিসেবে লিখতে পারি। 5 এর পাওয়ারে 2, হোল পাওয়ারে 12 হিসেবে লিখতে পারি। কি হলো না, সেই একই টেকনিক, ইন্ডেক্সটাকে কি করলাম, ইন্ডেক্সটাকে সেম করলাম, 12 12 12 করে দিয়েছি। তাহলে ব্র্যাকেটের ভিতরেরগুলোকে ভেঙে লেখা যাক। 2 টু দ্য পাওয়ার 5 মানে 32। এগুলো তোমাদেরও অঙ্ক করতে করতে মুখস্থ মতো হয়ে যাবে। 3 টু দ্য পাওয়ার 4 মানে 81। কি করে হচ্ছে, 3 এর স্কোয়ার 9, 9 9 81, পাওয়ারে 12। 4 এর কিউব 4 4 16, 4 16 64, 5 এর স্কোয়ার 25, পাওয়ারে 12। তাহলে খেয়াল করে দেখো, সব থেকে ছোটকে 25 1 নম্বর, তার থেকে বড় 32, তার থেকে বড় 64, তার থেকে বড়, বাস তাদের করসপন্ডিং অনুযায়ী সাজিয়ে দেবে। তাহলে করসপন্ডিং অনুযায়ী 5 টু দ্য পাওয়ার 24, 5 টু দ্য পাওয়ার 24 সব থেকে ছোট, তার থেকে 32 এর করসপন্ডিং 2 টু দ্য পাওয়ার 60, 3 নম্বরে 64, 4 টু দ্য পাওয়ার 36, আবার 2 নম্বরে 3 টু দ্য পাওয়ার 48, 3 টু দ্য পাওয়ার 48। খেয়াল করে দেখো, তোমরা যেন করে দিও না এই যে 2 এর পাওয়ারে 60 আছে, 60 সব থেকে বড়, এটাই সব থেকে বড় নয় কিন্তু। তখনই কম্পেয়ার করতে পারবে, ইউনিট যখন সমান হয় তখন আমরা কম্পেয়ার করতে পারি, তেমনি ইন্ডেক্স যখন সমান হয় তখন করতে পারি। তাহলে এই এখানে কি শিখলে না, যখনই এরকম সাজানো অঙ্ক দেবে, ইন্ডেক্সে ধরো এক্স আছে,
ইন্ডেক্সে একটা ভগ্নাংশ থাকতে পারে 1/y করে করে, ঠিক আছে। আর একটা কি থাকতে পারে, না ভগ্নাংশ নয়, আচ্ছা 1/n করে দিই, 1/n। আচ্ছা আরেকবার লিখি, নোট বলে লিখি, নোট। যখন সাজানোর অঙ্ক দেবে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, 1 নম্বর কেস কি হতে পারে, কেস নম্বর 1, না এক্স এর পাওয়ারে 1/m, এক্স এর পাওয়ারে 1/n, আচ্ছা ওয়াই এর পাওয়ারে 1/n, জেড এর পাওয়ারে 1/something দিয়ে দেবে, পি দিয়ে দিলাম। তার মানে ইন্ডেক্স কি থাকবে, ভগ্নাংশে থাকবে। যখন ভগ্নাংশে থাকবে তখন কি করবে তোমরা, লসাগু করবে, লসাগু করে ইন্ডেক্স বা সূচকটাকে সমান করবে। কেস নাম্বার 2 কি থাকবে, হোল নাম্বার থাকবে, এক্স এর পাওয়ারে এন, ওয়াই এর পাওয়ারে এন, জেড এর পাওয়ারে পি। তাহলে ইন্ডেক্সগুলো কি থাকবে, হোল নাম্বার, হোল নাম্বার থাকবে বা স্বাভাবিক সংখ্যা থাকবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, গসাগু করবে, গসাগু করবে, আর গসাগুর মাল্টিপল হিসেবে পাওয়ারে লিখে নেবে। ওকে, লিখে সূচক বা ইন্ডেক্সটাকে সমান করে কম্পেয়ার করে দেবে, ডান। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে এই বিষয়ে নিশ্চয়ই করো। থ্যাংক ইউ।